কবি অরুণ কুমার চক্রবর্তীর ৮০তম জন্মদিনে বিশেষ আয়োজন চুঁচুড়ায়। চুঁচুড়া, লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা সঙ্গীতে জনপ্রিয় হয়ে বিশেষ স্থান দখল করেছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী। তাঁর ৮০তম জন্মদিনের প্রবেশকে স্বাগত জানাল মালদহ থেকে প্রকাশিত আরণ্যক পত্রিকা। মঙ্গলবার বৈকালে চুঁচুড়া কামারপাড়া কিশোর প্রগতি সংঘের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান। এদিন প্রকাশ করা হয় অরুণ কুমার চক্রবর্তী স্মৃতি সংখ্যা। কবির লেখা জনপ্রিয় কবিতা ও গান পরিবেশন করা হয়। উপস্থিত শুভানুধ্যায়ীরা কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে কবি ও সাহিত্যপ্রেমীদের সমাগমে পরিবেশ হয়ে ওঠে স্মৃতিময় ও আবেগঘন। আরণ্যক পত্রিকার সম্পাদক মণ্ডলী জানান, কবির সৃষ্টিশীল অবদান নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। কিন্তু দাদু রইল না আর ইহলোকে, আমার মন কাঁদে সেই দুঃখে ও শোকে। লিখতেন তিনি গাছ বোনার গান, উপেক্ষা করেননি তিনি লাল মাটির টান। অতি প্রিয় ছিল তার গাছের ঘ্রাণ, জঙ্গলের গাম্ভীর্য ছিল তার প্রাণ। দাদুর সাথে ঘুরেছি আমি প্রচুর, কালনা থেকে বাঁকুড়া আরো অনেক রয়ে গেল আরো অনেক কিছু অজানা। পৌত্র অনিন্দ্র এবং আদিত্য, সেই সঙ্গে পত্রিকার সম্পাদক মণ্ডল এবং প্রধান সম্পাদক উপস্থিত রয়েছে। দাম আমরা ঠিক করি, তার ঘাড়ে কটা মাথা তাহা দেখিয়াই বিনিময়। অবশ্যই শর্ত সাপেক্ষ দাবিদারি চলিবে না, যাহা দিব তাহাই লইবেন, শুধু আপনার ঘাড় আমাদের। রাজা যেমন কোনো দোষ করতে পারেন না, আপনি বা আপনারাও তেমন দোষ করতে পারেন না। আপনার জন্য আমরা অরুণদা তো গত 23 নভেম্বর মারা গেছেন। অরুণদাকে নিয়ে একটা আরণ্যক পত্রিকা মালদা থেকে প্রকাশ হয়, সেই পত্রিকার প্রকাশ আজকে প্রোগ্রাম আছে। পুরোটাই অরুণময় থাকবে, অরুণদা ছাড়া কোনো কথা হবে না। অরুণদার কবিতা আবৃত্তি হবে, অরুণদার গান হবে, অরুণদার কে নিয়ে যারা কবিতা লিখেছেন, যে সমস্ত কবি, তারা কবিতা পাঠ করবে। এই হবে আমাদের আরণ্যক পত্রিকা। অরুণদাকে মনে রাখা, অরুণদার মতো মানুষ আমাদেরকে এত হেল্প করেছে কবিতার জগতে। আজকে হয়তো আমি নুরুল ইসলাম, অরুণদা না থাকলেও হয়তো হতে পারতাম না, আজকে এখানে দাঁড়িয়ে বাইকে দিতে পারতাম। অরুণদার জন্যই সব সম্ভব। অরুণদা আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সবকিছু আমি মনে করি। এবং এটা শুধু এই বছর, আমরা প্রতি বছর জন্মদিন পালন করবো। সেটা হয়তো এখানে হবে না, মালদাতে করবো, কিন্তু করবো আমরা। আজকে চুঁচুড়াতে করা হচ্ছে, চুঁচুড়াতে অরুণদার জায়গায়। অরুণদা এখানে থাকতো, অরুণদার বাড়ির লোকজন এখানে থাকে। এই পত্রিকাটা কোথা থেকে প্রকাশিত? মালদা। আপনার নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। এটা তো প্রথমত আমাদের বাড়িতে সব থেকে একটা বড় মানে হারিয়ে যাওয়া একটা দিন। মানে প্রত্যেক বছর আমরা সকাল থেকে এই দিনটা প্রথমে বলি আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন প্লাস আমার দেওরেরও জন্মদিন, একই দিনে আমরা সেলিব্রেট করি দুটো জন্মদিন। তো এইবারে তো কোনো জন্মদিনই সেলিব্রেট সেভাবে করা হলো না। আমার প্রত্যেক বছর আমরা বাবার জন্য কেক টেক আনা হয়, সকালে বাবা কেক কাটে, সন্ধ্যেবেলা আমার দেওর কেক কাটে। তো সারাদিনটাই আমাদের একটা সেলিব্রেশন চলতে থাকে সারাদিন ধরে। এবং লাস্ট কয়েক বছর ধরে বাবার ব্যাপারটাকে ভীষণভাবে এনজয় করছিল। এবার প্রত্যেক বছরই কলকাতাতে বিভিন্ন অনেকেই এইটা পালন করে থাকে বাবার জন্মদিন। গত বছরও অনেকে বাবাকে ইনভাইট করেছিল পালন করব বলে। তো বাবাকে বলেছিলাম তুমি যেখানেই যাও এই দিনটা তোমাকে আমি ছাড়বো না, বাড়ি থেকে থাকতেই হবে। তো সেই রিকোয়েস্ট প্রত্যেকবারই বাবা আমার রাখতো। তো এই বছরটা আমরা ভীষণ সেই বিষয়টা মিস করছি, বাড়িটা ফাঁকা। এইটা মানে আমাদের কাছে খুবই কষ্টদায়ক।
আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে আরণ্যক পত্রিকার উদ্বোধন, সেই জন্য আমাদের তবু একটু মানে ভালো লাগছে, কিন্তু সারাদিন বাড়িটাতে কোনো অনুষ্ঠান নেই, কোনো হই হুল্লোড় নেই, মানে একটা মানে কি বলবো, মানে ভালো না লাগার দিন আজকে একটা, এইরকম বিষয়টাই যাচ্ছে। কিছু মানুষ তাকে মনে রেখেছে তার কাজের জন্য। সেই দিকটা কেমন? এটা তো আমাদের কাছে অনেক বড় পাওনা, এবং বাবা আমাকে চিরকাল এই কথাটা বলেছে। আমি বাবাকে বলতাম যে তুমি এত ঘোরো, এত যে তুমি মানুষের পেছনে ছুটে বেড়াও, মানুষকে এত ভালোবাসো, সবাই কি তোমার এই ভালোবাসার মূল্যটা দেবে? বাবা আমাকে সেদিন বলেছিল, এখন বুঝবি না বুড়ো, আমি যেদিন থাকবো না সেদিন বুঝবি। তো আজকে সেই দিনটা আমি খুবই মানে মানে সেটা বুঝতে পারছি। কিছুদিন পরেই আরেকটি অনুষ্ঠান হতে চলেছে, 23শে নভেম্বর সল্টলেকে অভিক্রম পত্রিকার একটা উদ্বোধন অনুষ্ঠান। সেখানে অনেক শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হবে, লাল পাহাড়ি সম্মাননা, অরুণ চক্রবর্তী সম্মাননা, এইসব দেওয়া হবে। তো এই জিনিসগুলো যে হচ্ছে, তার মানে কি মানুষ বাবাকে ভুলতে পারছে না। এবং আমি শুনেছি অনুষ্ঠানটা নাকি অরুণ উৎসব হিসাবে পালন এবার থেকে প্রত্যেক বছরই হবে। অমিত রায় ক্রিয়েশনের কাছ থেকে আমি এটা জানতে পেরেছি। তো আমার খুব ভালো লেগেছে, আমি এই উদ্যোগটাকে খুবই মানে সম্মান জানাচ্ছি ওনাদের। আশা করছি এটা যদি প্রত্যেক বছর পালন করা সত্যি হয়, তাহলে মানুষ ভুলতে পারবে না অরুণ কুমার চক্রবর্তীকে। আমার নাম সুদেশনা চক্রবর্তী, আমি ওনার বড় বৌমা। বছর যখন আরণ্যক প্রকাশ পায়, তো ওটা অরুণ দাসের সময় ছিলেন, এবং অরুণ দা এখানে বই মেলার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলেন। এবং অরুণ দা আমাদের আরণ্যক পত্রিকার সঙ্গে এমন ভাবে জড়িত ছিল, শুধু তাই নয়, মালদা এবং উত্তরবঙ্গের সব জায়গাতে অরুণময়। তো আমরা ভাবলাম যে আমরা মালদাতে প্রকাশ করি, কিন্তু চুঁচুড়াতে এখানে অরুণ দার বহু কাছের মানুষ, তার পরিবার সব আছে, তাদের পক্ষে মালদা যাওয়া সম্ভব না। সেই জন্য আমরা এখানে তার জন্মদিনটা পালন করতে চাইলাম, এবং আরণ্যক সংখ্যাটা আমরা এবার অরুণদাকে স্মরণ রেখে উৎসর্গ করে করছি, যাতে অরুণদাকে আমরা সবাইকে জানাতে পারি যে তিনি একজন শুধু কবি ছিলেন বা গীতিকার ছিলেন তা না, তিনি আমাদের বহু মানুষের লেখার প্রেরণা ছিলেন। তিনি যে লোক সংস্কৃতি, বাউল এবং বিভিন্ন রকমের গানের আমাদের পল্লী সংস্কৃতি, তিনি সেটাকে তুলে ধরেছিলেন। তিনি পরিবেশ রক্ষায় অরুণদা যেভাবে তিনি এগিয়েছিলেন, একটি গান গাছ একটি প্রাণ, তারই স্লোগান, মানে এমন একটা বিপরীত ধর্মী মানুষ, যিনি একজন ইঞ্জিনিয়ার হয়েও তার কাজ ছিল একটা কারখানাতে, গাড়ির কারখানাতে, ভারতবর্ষ এত একটা কারখানাতে, যেখানে তিনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে, মেটালার্জিক ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন। আবার সে মানুষই আবার তিনি লাল পাহাড়ের দেশে যায়, রাঙামাটির দেশে যায় গান লিখছেন। এই যে বিপরীত ধর্মী এই মানুষটা আমাদেরকে একই সূত্রে তিনি বেঁধে রেখেছেন, যার জন্য আমরা মালদা থেকে শুধু আমরা কয়েকজন এসেছি তাই নয়, আমরা ওখান থেকে আবৃত্তিক টিম এনেছি, এবং এখানে যারা কাছাকাছি কলকাতা কাছাকাছি আছেন, অরুণ দাস জন্ম কাছাকাছি, তারা সবাই আসছেন, তারা গান করবেন, তারা আবৃত্তি করবেন এই তিনটে। এবং অরুণদার পরিবারের, অরুণদার স্ত্রী আসবেন, অরুণদার নাতি আসবেন, তার নাতি বা দুই নাতি, তারা এখানে ওইটা প্রকাশ করবেন, তাদেরকে দিয়ে আমরা পরবর্তী করেছি। তাতে চুচুড়াতে একটা উল্লেখযোগ্য সারাপুরিতে অরুণদা, অরুণ কুমার চক্রবর্তী শুধু চুচুড়ার না, তিনি আমাদের সবার। আমার নাম উমাশঙ্কর বড়ুয়া, আমি আরণ্যকের সহযোগী সম্পাদক।